বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে নগরকান্দা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় নগরকান্দা উপজেলা শহীদ আকরামুন্নেসা বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতার উত্তর, বাংলাদেশের তার অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এর আগে একই দিনে বেলা ২টায় চরজ সর্দি ইউনিয়ন বিএনপি এবং বেলা ৩টায় তালমা ইউনিয়ন বিএনপির পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় কর্মসূচিতেও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে নগরকান্দা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। আজকে আমাদের নৈতিক দায়িত্ব, আপনাদের নৈতিক দায়িত্ব এই অঙ্গ সংগঠন গুলাকে শক্তিশালী করা। শুধু ভাইয়ের লোক, আমার লোক খুঁজলে হবে না রে ভাই। আমার লোক বলে এখানে শহীদ জিয়া একটা কথা বলে গেছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এবং তার ধারাবাহিকতায় তার পুত্র বক্তব্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা কথা বলেছেন, সবার আগে বাংলাদেশ। যদি দেশকে ভালোবাসেন, দুই দেশের মাটিকে ভালোবাসেন, এই হিংসা বিবাদ বাদ দিয়ে, এই ভাইগিরি বাদ দিয়ে দলের কাজ করেন, দলের সেবা করেন, জনগণের সেবা করেন, দলকে সংগঠিত করেন। তাহলে শহীদ জিয়ার আদর্শকে, শহীদ জিয়াকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হবে। যদি ওনার রেখে যাওয়া দলকে আপনারা একটি আইডল, জনগণমুখী, জনসেবা করার মতো একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে পারি আমরা। আজকে শহীদ জিয়া শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে উনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। সারা পৃথিবীতে রাষ্ট্রনায়ক হিসেবে, একজন বিশ্ব নেতা হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন উজ্জ্বল দৃষ্টান্ত। ওনার পররাষ্ট্রনীতি এমন ছিল যে পররাষ্ট্র নীতির কারণে আজকে আমাদের যে এখন যুদ্ধ অবস্থা চলছে, ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে, যে যুদ্ধের মধ্যে আমাদের হাজার 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 রেমিটেন্স যোদ্ধারা কিন্তু সৌদি আরব, বাহরাইন, কাতার, দুবাই এইসব জায়গায় চাকরি করছে। এবং শহীদ জিয়ার পররাষ্ট্রনীতির কারণে আজকে এই সকল দেশ বাংলাদেশকে একটা বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করে, এবং বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করে দেখে এই সকল দেশে আমাদের যে ভাই বোনরা ওখানে কাজ করছে তাদের নিরাপত্তার দায়িত্ব ওই সকল সরকার নিয়েছে। কারণ সেই দায়িত্ব তারা নিয়েছে কারণ শহীদ জিয়ার পররাষ্ট্রনীতির কারণে। আজকে যে ৯ জন আমরা এখন পর্যন্ত আমরা ৯ জন বাংলাদেশি ভাইদেরকে আমরা দুর্ভাগ্যবশত হারিয়েছি এই যুদ্ধে। এই ৯ জন ডেড বডি, তাদের মৃতদেহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ওই সকল দেশের সরকার কিন্তু সর্বোচ্চ ভাবে, সার্বিক ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা করছে, আমাদের সাথে সহযোগিতা করছে। কারণ সেটার মূল কারণ হচ্ছে শহীদ জিয়ার পররাষ্ট্রনীতি। এগুলো আমাদের ভুলে গেলে চলবে না। অনেকে অনেক কথা বলে, কিন্তু একটা কথা পরিষ্কার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের মানুষের স্বার্থ নিরাপদ, বাংলাদেশের মানুষের ধন, বাংলাদেশের সম্পদ নিরাপদ এবং বাংলাদেশের মানুষের স্বার্থ নিরাপদ। আর কোন দলের কাছে, আর কোন দলের কাছে এই বাংলাদেশ নিরাপদ নয়। এটা আমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। বাংলাদেশের সরকার যেই সিদ্ধান্ত বর্তমানে নিবে, যে চুক্তি তারা করবে, যেই দেশের সাথে তারা কথা বলবে, যেভাবেই কথা বলবে, সেটা ১০০ ভাগ বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করেই হবে। এর ব্যতি রেখে কোনো কিছু হবে না। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একটু আগে বক্তব্যে অনেকে বলেছেন যে সৌদি আরবে শহীদ জিয়ার নামে গাছ আছে। আমি কয়েকদিন আগে মরক্কো সফর করেছি। মরক্কোতে একটি বিশাল অ্যাভিনিউ, বিশাল রাস্তা,
প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নামে, মরক্কোর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামে উনি এই নামকরণ করেছিলেন। সুতরাং শহীদ জিয়া পৃথিবীর যেখানেই গেছেন সেখানে উনি কোনো না কোনো ভাবে মানবতার দৃষ্টান্ত রেখেছেন। উনি যেখানে গেছেন সেখানে উনি অর্থনৈতিক গণতন্ত্র, অর্থনীতি শক্তিশালী করার জন্য উনি সে সকল দেশে উনি ভূমিকা রেখেছেন। রিপোর্ট মোহাম্মদ শাহজালাল, NNTV, ফরিদপুর।